হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কচুরলতি খেতে তো সকলেই খুব ভালোবাসেন, কিন্তু কাটার একটা সমস্যা আছে। আজকে আমি 10 মিনিটের মধ্যে 1 কেজি কচুরলতি কিন্তু কেটেছি, আর এটা আমি হাতে মেখে রান্না করছি। অসম্ভব টেস্টি হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অসম্ভব টেস্টি রেসিপিটা বানাতে আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। আর এটা একবার যদি এভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। হাতে মেখে কচুরলতি রান্না। এখানে 1 কেজি পরিমাণ কচুরলতি নিয়ে নিয়েছি। দেখুন, লতি কাটার তো ভীষণ সমস্যা, আর এটা অনেকেই বলেন যে লতি খেতে ভালো লাগে, কিন্তু ছাড়ার এত সমস্যা বলে লতি খাওয়াটা ঠিক মতন হয় না। আজকে আমি সেই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। দেখুন, 1 কেজি লতি কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এইবার সমস্ত লতিগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে আমি এটা কেটে ফেলছি। এই রেসিপিটা দেখার পর আপনাদের মনে হবে যে আগে কেন জানতাম না। যেমন টেস্টি, সেই রকমই হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি 2 বাটি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। কেটে রাখা, বড় বড় করে কেটে রাখা কচুর লতিটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন, এমন করে দেবেন যাতে যাতে কচুর লতিটা পুরোটাই ডুবে যায়। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। খুব বেশি ফোটাবো না, একটু ভাপিয়ে নিলেই হবে কিন্তু। দেখুন, 2 মিনিটের মধ্যেই জলটা বেশ গরমও হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে লতিগুলো একটু নরমও হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা ঝাঁঝরা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন, এবার ছাড়িয়ে নিন। আঙুল দিয়ে নখ দিয়ে ছাড়ালে পরে দেখুন কত তাড়াতাড়ি কিন্তু কচুর লতিটা ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখছেন তো ম্যাজিক? অনেকেই হয়তো এই ট্রিক্সটা জানেন না। দেখুন কত তাড়াতাড়ি আমি কচুর লতিটা ছাড়িয়ে ফেলছি। এইভাবে করবেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যাই হচ্ছে না। যখন ইচ্ছে কচুরলতি নিয়ে এসে আপনারা খেয়ে নিতে পারবেন, রান্না করে খেতে পারবেন আর কি। আর আমার প্রসেস যদি রান্না করেন না, তাহলে দেখবেন বারে বারে কিন্তু কচুরলতি নিয়ে আসছেন বাজার থেকে কিনে, আর আমার প্রসেসেই রান্না করে নিচ্ছেন, কোনো সমস্যাই হবে না। এইভাবে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একেবারে। এইবারে আমি এগুলোকে সরিয়ে রাখছি। এগুলোকে আরেকটু টুকরো করে কেটে নেব। দেখুন, ছুরি দিয়ে আমি একটু বড় বড় সাইজের করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখলেন তো, কোনো সমস্যাই হলো না কচু লতি ছাড়ানোতে। যদি গায়ে কিছু লেগে থাকে, লতির খোসা লেগে থাকে, তাহলে আঙুল দিয়ে ছাড়িয়ে নেবেন। এইভাবেই আমি লতিগুলো কেটে ফেলছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আর যেসব বন্ধুরা নতুন আজকে আমার চ্যানেলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সাদা সর্ষে নিলাম, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্তদানা, আর 1 টেবিল চামচ মতো লবণও নিয়ে নিলাম। এবার লবণ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। অল্প মশলা, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন, এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1খানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2 টেবিল চামচ জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এইবারে কচি লতিগুলো যেগুলো কাটা হয়ে গেছিলো আমার, সে তার ভেতরে এই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। 250 গ্রাম মতো চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেল করলেই খেতে বেশি ভালো লাগবে। এইবার আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব।
হাতে মেখে এইভাবে একবার রান্না করে দেখুন কচুরলতি, এতটাই টেস্টি হবে না, বললাম তো এই স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। আর দেখছেন তো কচুরলতি কাটার কোনো সমস্যাই রইল না আজ থেকে। আলতো হাতে সমস্ত মশলার সাথে কচুরলতি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমার মাখানোটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন 1/4 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। মশলাটা একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচনোটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এইবারে আমি হাতে মেখে রাখা কচুরলতি আর চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। থালাটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এইভাবে 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। খুব সাধারণ উপকরণে ঘরোয়াভাবেই আমি রান্নাটা করে ফেলছি। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন গ্যাসের ফ্লেমটা এখনও হাইতেই রেখেছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। কচুরলতিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, একটু ভাপানো ছিল, তারপরে এখনও 3-4 মিনিট রান্না করেছি। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একেবারেই ঝামেলা নেই রান্নাটাতে। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পারে এটা বানিয়ে ফেলতে পারবেন। এতটাই টেস্টি না, তাকে খাওয়াবেন সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, ভাববে কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। এতটাই টেস্টি, আর কোনো সমস্যাই নেই। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো, খুব টেস্টি হবে। একটুখানি কসুরি মেথিও এর ভেতরে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল, দারুণ সুন্দর একটা কাঁচা তেলের গন্ধ আসবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিলাম না, কাঁচা তেলের গন্ধটা ভালো লাগবে তাহলে। সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট খানেক রান্না করে নেব। 1 মিনিট বাদে সে ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই বলুন তো। 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখবেন ভাতের পরিমাণটা বেশি খাওয়া হয়ে গেছে, এতটাই টেস্টি। আর একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের। আর দেখছেন তো কোনো সমস্যা নেই, আজ থেকে কচুরলতি কাটানোর জন্যে আপনাদের আর বাইরে যেতে হবে না, নিজেই কচুরলতি আপনি কেটে ফেলতে পারবেন। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কতটা কালারফুল হয়েছে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। কি বানাতে ইচ্ছে করছেন তো? তাহলে আর দেরি করবেন না, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।